আমি দেখতে চাই না। ব্যাস, স্যাটা স্যাট কাজ শেষ। এবার এই সুইচ বোর্ডে যেই হাত দেবে, স্যাটা স্যাট কারেন্ট খাবে আর ছিটকে মেন গেটের বাইরে গিয়ে পড়বে। জানিস তো ঝুমা, আমাদের এখানে থাকাটা একদম ঠিক হচ্ছে না। কেন রে মাটি, আবার হলোটা কি? আর বলিসনি, ভাইরাসের ঘরে আমাকে দেখে ওই ডল পুতুল কি তিরিককে চিৎকারটা না করলো। বাবা রে বাবা, কি বলতেছিস কি? সেরেছে, কেউ আসছে বোধহয়। এখন আমি কোথাও লুকাই? কি করি আমি এখন? করতে গিয়ে নিজেই বিপদে। কে বলতেছিলাম যেন? আর নয় রে, এবার কিছু একটা ব্যবস্থা। কি রে, থেমে গেলি কেন রে? কি বলতেছিস বল। কি করতেছিস তুই? কি খুঁজতেছিস? কিছু একটা গোলমাল লাগতেছে জানিস তো। যা গরম লাগতেছে রে, পাখাটা একটু চালাই। দাঁড়া। মা ফোন করতেছে। হ্যাঁ মা বলো। মাটি, আজ কাজের জায়গায় গেছিলিস রে? টাকা পয়সা কিছু পেলি? না গো, আজ নয় তো, কাল থেকে যাব। কাল বোধহয় টাকা দিবে। হ্যাঁ মাটি, মাটি বোধহয় টোধহয় বলিস নি রে, বোধহয় টোধহয় বলিস নি। এই ঘর ছাড়া আবার টাকাটা দিতে হবে তো। 2-3 দিনের জন্য কোনো মতে আটকে রেখেছিস, সে টাকা তো দিতে হবে। এবার তোর ভাইয়ের শরীরটা তো ভালো নেই রে, তোর বাবা গেছে ওষুধ আনতে। একটা ভালো ডাক্তার দেখাতে হবে রে, অনেক টাকা লাগবে তো। মুকুলের শরীর খারাপ? খুব শরীর খারাপ নাকি গো মা? আমি কি তাহলে চলে আসবো? না না, খবরদার মাটি, তুই ফিরে আসবি নি। তুই ফিরে আসবি নি, তুই ফিরে আসলে তো হবে না রে মাটি। যেটা করতে গেছিস সেই কাজটা ভালোই ভালোই কর। তুই আগে টাকার ব্যবস্থা কর মাটি। শোন না মাটি, কাল কিন্তু টাকার ব্যবস্থা করিস, হ্যাঁ? আর আমায় জানাস, ফোন করি কি হলো। তাহলে আজ রাখি, কেমন? কি হয়েছে রে মাটি, তুই কাঁদছিস কেন? আর বলিস রে, মুকুলের শরীরটা খুব খারাপ। কাল অবধি অপেক্ষা করতে পারবো না জানিস তো। আজই একবার ম্যানেজার বাবুর সঙ্গে আমার দেখা করতে হবে। মুকুলের শরীর খারাপ? কাকুমনি কাকা ওরা কেমন আছে রে? কিছু বলে নাই? আমরা কেমন আছি, তুই কি করতেছিস, কোথায় আছি, কেমন আছি, কিছু জিজ্ঞেস করে নাই? মনটা খারাপ বোধহয়। আরে বাবা মা তো দুশ্চিন্তায় আছে না, আর ওরা তো জানেই আমরা ভালো থাকবো। যাই হোক ঝুমা, তুই এইসব কথা এখন বাদ দে, তুই চল আমার সঙ্গে আগে চল। যা, শখ খেলো না তো? ঠিক আছে, আবার তো এই ঘরেই ফিরবে। তখন স্যাটা স্যাট শখ আর শোক দুটোই খাবে।
মেয়েটা কি বেশ নাম? মাটি। ইয়েস, মাটি। আচ্ছা আঙ্কেল, ওর এই বাড়িতে থাকার কি খুব প্রয়োজন? মানে ওই বাড়িতে কেন রয়েছে? এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলছো। আমারও তো এটাই প্রশ্ন সকলের কাছে। কাজের জন্য যে কেউ আসতেই পারে, কিন্তু তাই বলে তাকে একেবারে বাড়ির ভেতরে আমরা অ্যালাউ করে দেবো ডার্লিং? এটা তো ঠিক না, তাই না? আর লীনা যে আমার মনের কথাটা বোঝে, এটাই আমার খুব ভালো লাগে। দ্যাটস ওয়াই আই রিয়েলি লাইক ইউ। তোমরা সবাই জানো আমি আমার স্টাফেদের সঙ্গে গুডউইল মেনটেন করে চলি। তাদের ভালো রাখা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। আর এমনিতেও আউট হাউসটা ফাঁকা পড়ে আছে, কেউ থাকে না ওখানে। ওই মেয়েটা যদি ওখানে কটা দিন থাকে, তাতে যদি ওর কোনো হেল্প হয়, তাহলে আমার মনে হয় না কারো কোনো প্রবলেম হতে পারে। কাজ হয়ে গেছে, বড় সড়ো গ্যারাকুল করে দিয়ে এসছি। আজ সন্ধ্যের মধ্যে আউট হাউস ফাঁকা হয়ে যাবে, স্যাট করে। একদম। আশা করি আমি আমার পার্সপেক্টিভ সবাইকে বোঝাতে পেরেছি। আঙ্কেল, আমি জানি আপনি ডিসিশন মেকার, মানে আপনার উপর আমি কথাও বলতে পারি না, কিন্তু ওই মেয়েটা। লিভ দ্যাট ম্যাটার, লীনা। আচ্ছা ওসব ছাড়ো, তুমি বলো তোমার মা বাবা কেমন আছেন? ভালো আছেন আঙ্কেল। ভালো আছেন? গুড গুড। একদিন প্ল্যান করবো, ওনাদের সঙ্গে দেখা করতে যেতে হবে। ও তোমার সঙ্গে কিছু কথা ছিল, সময় হলে বলবো, কেমন? কেন আঙ্কেল, এখনই বলুন না। নাথিং সিরিয়াস, জাস্ট একটা রেসপন্সিবিলিটি তোমাকে দেব। হ্যাঁ আঙ্কেল, জাস্ট অর্ডার মি। নাথিং টু অর্ডার। আসলে আকাশকে ওর ফিউচার সম্পর্কে এবার একটু বোঝাতে হবে তোমায়। ইটস হাই টাইম, লীনা। ওকে এবার ব্যবসায় ইনভলভ করতে হবে তো। এটাই তো আমি চাই আকাশ, তুমি বিজনেসে সিরিয়াসলি ইনভলভ হও আর বিজনেসটা তোমার হয়ে যাক। আবার সেই এক কথা, ডিসগাস্টিং। লীনা, আচ্ছা তুমি বলছিলে না পয়লা বৈশাখে তোমার ইচ্ছে আছে যে আমরা কোথাও একটা বেরোই একসাথে? হ্যাঁ যাবো, বাট বাট কি? দেয়ারস নো বাট। একবার বলে দিয়েছো যখন, যেতেই হবে। চলো, লেটস গো। আই সি,